আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুপুরে রান্না করতেছি গরুর জিব্বা। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। তো দুপুরে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম গরুর জিব্বাটা রান্না করে ফেলি। এবং রান্নার জন্য আমি পেঁয়াজ সাথে একটু এলাচ এবং তেজপাতা দারচিনি ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে তার ভিতরে মাংস ম্যারিনেট করে রাখাই ছিল। ম্যারিনেটের ভিতরে আমি দিয়েছিলাম রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। তো এটা দিয়ে আমি 10-15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবং তারপরে এটা এইভাবে ভেজে নিচ্ছি। এখন একটু চুলার আঁচটা কমিয়ে দিব, কারণ মাংস থেকে পানি ছেড়ে দিবে। মাংস মাখিয়ে রাখলে অনেকটাই পানি ছাড়ে। এক পর্যায়ে এরকম আমি ভাজি ভাজি করে কষানি করে নিচ্ছি। এটা অনেকক্ষণ যাবত একটু ভাজবো কড়াভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝোল একদম শুকিয়ে আসতেছে। তো যখন এটা একদম আঠালো হয়ে যাবে তখন আমি কুসুম গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। আমার আম্মুর কাছে শুনেছি কুসুম গরম পানি দিয়ে ঝোল দিলে তরকারিটা বেশি মজে। তো এই জন্যই আমি আম্মুর ওই ট্রিকটা ফলো করি। আপনারা মনে হয় এরকম কোনো পদ্ধতিতে রান্না করেন বা অন্য কোনো পদ্ধতি জানা থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমিও উপকৃত হব, রান্নার টেস্টও ভালো আসবে। তো দেখুন ঝোল এখন একদমই শুকিয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তরকারি রান্না শেষ পর্যন্ত দেরি করব। এবার আমি চুলা একদম হাই হিটে দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ হতে হবে। কালার অনেক গাঢ় আসছে আজকে। তো এই তো আমার রান্না শেষ। এটা হলো রান্নার ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে।